তুমি একটু খেয়ে দেখো এত আদর আমাকে খাওয়াই দিতেছে সো দ্যাট আমি মূলা থেকে বাঁচতে পারি। মূলত আমি খেয়ে ফেলছি and you will suffer. I'm so happy you will suffer. Hello everyone. We are the Islam sisters. This is Nusrat This is Islam. Nahid Islam. Welcome to Zoltan BT. আজকে আমরা এসেছি ভিআইপিস রেস্টুরেন্টে তাদের বুফে খেতে, যেটা মিরপুর 1 নম্বরে। And the buffet is going to cost you Taka 690 with 71 items. তারা আরেকটা অফার দিয়েছে তাদের বুফেতে, বাই 3 গেট 1 ফ্রি। So watch this video till the end to know the taste of their food. ভিআইপিস রেস্টুরেন্টে কিন্তু নানান রকমের অ্যাপেটাইজার আইটেম ছিল, রাইট? হ্যাঁ। তাদের এখানে চিকেন ফ্রাই ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, চিকেন উইংস ছিল, স্পেশাল অন্থন, নরমাল অন্থন, and they also had chicken lollipop and soup as well, right? Yeah. কিন্তু সব অ্যাপেটাইজারের মধ্যে থেকে যে অ্যাপেটাইজারটা ওয়াজ ভেরি এক্সক্লুসিভ সেটা হচ্ছে তাদের অথেন্টিক কোরিয়ান অ্যাপেটাইজার। সো আমরা বেসিক্যালি আজকে যেটা করতে চাচ্ছি হচ্ছে যে আমরা ওদের বেসিক যেটা নর্মাল অ্যাপেটাইজার আমরা ওগুলার রিভিউ দিব না, আমরা যেগুলো এক্সক্লুসিভ অ্যান্ড প্রমিনেন্ট অ্যাপেটাইজার ওগুলোর রিভিউ দিব, রাইট, যে ডিশগুলো আমরা ওগুলা নিয়েছি। সো ইফ ইউ ক্লোজলি লুক অ্যাট মাই প্লেট আপনারা দেখতে পারবেন এখানে 1 2 3 4 5 5 রকমের অ্যাপেটাইজার আছে, আর এই 5 রকমের অ্যাপেটাইজারই হচ্ছে অথেন্টিক কোরিয়ান অ্যাপেটাইজার। আচ্ছা, এখন এগুলাকে বেসিক্যালি যদি আমি আমার বাম সাইড থেকে শুরু করি, যে ফার্স্ট আইটেমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিমচি। আচ্ছা, সো আমি বেসিক্যালি প্রথমে ওদের কিমচিটা ট্রাই করছি, ঠিক আছে? খুবই আনকমন একটা নাম, কিন্তু খুবই কমন অ্যান্ড অথেন্টিক একটা কোরিয়ান ডিশ। মানে কিমচি হচ্ছে কোরিয়ানদের একটা স্টেপল ফুড। আমরা যেরকম ডাল ছাড়া ভাত খেতে পারি না, ওরা সেরকম কিমচি ছাড়া খেতে পারে না, মানে কিমচিটা ওদের কাছে এতটাই ইম্পর্ট্যান্ট। সো আমি ফার্স্ট, এখানে কিন্তু কয়েক রকমের কিমচি আছে, সো আমি ফার্স্ট যে কিমচিটা ট্রাই করছি এখানে ক্যাবেজ আছে, মূলা আছে, আর ডিফারেন্ট টাইপস অফ স্পাইসেস আছে, যেটা ইউজুয়ালি কোরিয়ান স্পাইসেস। আচ্ছা, সো আমি ইউজুয়ালি মূলার খুব একটা বড় ফ্যান না, আমি মূলাটা সবসময় খুব অ্যাভয়েড করতে চাই, বাট সিন্স এটা একটা অথেন্টিক কোরিয়ান ডিশ, সো আই জাস্ট ট্রাই ইট আউট। মুখে পেঁয়াজটাই পড়ব। আচ্ছা, এখানে কিন্তু অনিয়নও ইউজ করা হয়েছে। ক্যাবেজ একটা হেলদি ফুড, সো খুবই খুবই ডিফারেন্ট একটা টেস্ট। এটা কিন্তু স্পাইসি, সো যদি আপনি স্পাইসি খাবার পছন্দ না করেন দেন দিস ইজ নট ইউর থিং। এটা স্পাইসি আছে, আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হলো না। সো আমি এখন শশার কিমচিটা ট্রাই করব। ইটস বেসিক শশা উইথ স্পাইসেস, দ্যাটস ইট, নাথিং এলস। আচ্ছা, এই খাবারগুলোর ডিফারেন্ট আমার কাছে একটাই মনে হয়েছে যে ডিফারেন্ট টাইপ অফ স্পাইসেস ইউজ করেছে, দ্যাটস ইট, কোরিয়ান স্পাইসেস, দ্যাট ইজ হোয়াট মেক্স ইট ইউনিক অথেন্টিক কোরিয়ান ডিশেস। আচ্ছা, আরেকটা অ্যাপেটাইজার যেটা আছে তাদের অথেন্টিক কোরিয়ান, সেটা হচ্ছে সয়াবিন রুটস। আচ্ছা, সো এটা টোটালি ভেজিটেবল, আমি ভেজিটেবলের খুব একটা বেশি ফ্যান না, সো আমি এটা ট্রাই করছি না, আপনারা চাইলে এটা ট্রাই আউট করতে পারেন। নেক্সট আছে হচ্ছে আলুর একটা আইটেম, এটা কোরিয়ান আইটেম, শুধু বেসিক আলু, কিচ্ছু নাই, নাথিং এলস, শুধু আলু। আচ্ছা, তুমি যে এতক্ষণ বসে বসে মূলাগুলা খাইলে, আজকে তো তোমার সাথে বাসায় যাওয়া যাবে না। আমি তো এতগুলো মূলা খাইনি, আমি অল্প একটু মূলা খাইছি। আজকে আর ঘুমানো যাবে না ভাই তোমার সাথে। আমি অল্প একটু মূলা খাইছি। তো তুমি খাইতা, তোমাকে তো খাইতে বলছিলাম। নো নো নো। আচ্ছা, সো আমি
মোলা ট্রাই করব না। আমি ওদের ডাম্পলিং সো ইভিল, আমাকে দিয়ে ট্রাই করছো মুলাগুলো। আমি মনে করছিলাম তোমাকে দিয়ে ট্রাই করবো, বাট শেফটা তো জোরে জোরে বলছে। এক্স্যাক্টলি, আই এম দ্য স্মার্টার ওয়ান। সো আমি ওদের ডাম্পলিং আর চিকেন, এটা একটু চিকেন স্ট্রিপের মতনই, বাট আচ্ছা হোয়াট এভার আমি বলতেছি। সো আমি ওদের চিকেন ডাম্পলিং আর বিফ ডাম্পলিং ট্রাই করব উইথ দেয়ার সয়া সস। ডাম্পলিংটা স্টাফিং ইজ গুড, অ্যান্ড যখন ইউ হ্যাভ ইট উইথ সয়া সস ফ্লেভারটা আরও ভালো লাগে। আর গার্লিকের অনেক স্ট্রং একটা ফ্লেভার আছে মোমো হোয়াট অ্যাবাউট থেকে। দি অ্যামাউন্ট অফ দ্য ফিলিং, অ্যামাউন্টটা কিরকম? আমার কাছে তো ভালোই মনে হলো। ওকে, সো গুড, চিকেন মোমোটা ইজ গুড। আমি বিফ মোমোটা ট্রাই করবো। আমার না একটা অবজারভেশন ছিল, সেটা হচ্ছে আমরা যখন ওদের অন্যান্য অ্যাপেটাইজারগুলো ট্রাই করেছি, যেমন ফ্রেঞ্চ ফ্রাইস, তারপরে চিকেন ফ্রাই, আমার কাছে মনে হয়েছে কি তাদের যদি সসের আরেকটু ভ্যারাইটি True. থাকতো, রাইট, ডিফারেন্ট টাইপস অফ মেও সস অথবা গার্লিক সস সস, তাহলে আর একটু বেটার হতো। টেস্টটা বেটার করতো, Exactly. গিভেন দ্য ফ্যাক্ট আই এম আ সস ফ্রিক। ট্রু। আচ্ছা ওদের বিফ মোমোটা এখন দেখি। অনেক মজা, সয়া সস দিয়ে খাইলে অনেক ভালো লাগে। তুমি একটু খেয়ে দেখো, এত আদর আমাকে খাওয়াইতেছে। সো দ্যাট আমি মূলা থেকে বাঁচতে পারি। মুলা তো আমি খেয়ে ফেলছি, and you will suffer. I'm so happy you will suffer. ওকে, নেক্সট এই ডিশ, এটা হচ্ছে চিকেন স্ট্রিপের মতনই। সো আমরা এখন চিকেন টেস্ট করব। ইটস লাইক চিকেন স্ট্রিপসের মতো, অ্যান্ড এটা একটা স্পেশাল সস আছে ওদের ওখানে, ওটা আর দিয়ে এটাও খেতে কিন্তু হয়। একটা অথেন্টিক কোরিয়ান Korean- অ্যাপেটাইজার। Appetizer, true. Let's see. The sauce is very sweet. Meat quality to good, very well cooked. একটা অবজারভেশন আছে আমার এই অ্যাপেটাইজারটা নিয়ে, সেটা হচ্ছে এই অ্যাপেটাইজারটা কিন্তু সস ছাড়া খাবে। সস ছাড়া এই চিকেনটার কোনো কোনো taste টেস্ট নাই, নাই, একদম মানে true. জিরো টেস্ট, মানে ভিতরে কোনো মশলা আলাদা ইউজ করা হয়নি, সেটা মনে জাস্ট লিটারালি ভেজেছে, Just blunt রাইট, একটা chicken. taste। So please don't forget to take the sauce. এটার একটা নাম আছে, খুব কঠিন একটা কোরিয়ান নাম, এটা আমি বলতেও পারি না, সো এর জন্য বাট ইট টেস্ট গুড উইথ দ্য Good. সস, রাইট? ইয়েস। আরেকটা জিনিস হচ্ছে তাদের বুফের মধ্যে কিন্তু একটা বেস্ট পার্ট হচ্ছে তাদের আনলিমিটেড ড্রিঙ্কস। তারা কিন্তু আনলিমিটেড সফট ড্রিঙ্কস অফার করছে, And coffee plus as well. হ্যাঁ, তারা কিন্তু কফি অফার করছে, সো ইটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড থিং অ্যাবাউট দেয়ার বুফে। আমি এখন আমার ফেভারিট কোরিয়ান ডিশের রিভিউ দিচ্ছি। কিমবাবটা হচ্ছে ইউজুয়ালি আমরা যেটা খেয়ে থাকি জাপানিজ কুজিনে, যেটাকে মাকি রোল, সুশি রোল, ক্যালিফোর্নিয়া রোল বলা হয়, ওটাকে কোরিয়ানরা বলে কিমবাব। এই যে ডিশটা দেখছেন, এটার উপরে যে ব্ল্যাক পোর্শনটা, এটাকে বলা হয় কিম, আর ভিতরে যে রাইসটা দেখছি আমরা ভাতের মতো, এটাকে বলা হয় বাপ। সো এটাকে অল টুগেদার এটার নাম হয়েছে কিমবাব। সো আমি এখন ট্রাই আউট করবো উইথ ওয়াসাবি অ্যান্ড সয়া সস। আচ্ছা, এটার ভিতরে যেহেতু কোনো ওয়াসাবি দেওয়া নাই, এর জন্য আমি এক্সট্রা করে একটা ওয়াসাবি নিচ্ছি। ওয়াসাবি নেওয়ার সময় কিন্তু ভেরি কেয়ারফুল থাকতে হবে, কারণ টু মাচ ওয়াসাবি নিয়ে নিলে কিন্তু খবর আছে। It's good. ভিতরে ভেজিটেবলস ইউজ করা হয়েছে আর ডিম ইউজ করা হয়েছে, আর খুবই সফট, খুবই স্লিপারি, অ্যান্ড অল ইন অল টেস্ট ভেরি গুড। এখন আমি অ্যাবে সুশি ট্রাই করব। অ্যাবে সুশি হচ্ছে আরেকটা অথেন্টিক কোরিয়ান ডিশ। সো এখানে বেসিক্যালি শ্রিম্প ইউজ করা হয়েছে অ্যান্ড রাইস। পিসটা বেশ বড়। ওয়ান্স এগেন আমি ওয়াসাবি ইউজ করছি অ্যান্ড সয়া সস। টু গুড, টু গুড। ওয়াসাবিটা না গেলে গেছে, বাট দ্যাটস টু গুড। 690 টাকার মধ্যে অ্যাকচুয়ালি ভিআইপিস রেস্টুরেন্ট যেসব ডিশেস তারা অফার করছে, এক্সক্লুসিভ
কোরিয়ান ডিশেস এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই টাকার মধ্যে ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড সো ইয়াস হ্যাটস অফ টু ভিআইপিস রেস্টুরেন্ট যে 690 টাকার মধ্যে যে এত ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস অথেন্টিক কোরিয়ান ডিশেস তারা অফার করছে সো এর জন্য কিন্তু ভিআইপিস রেস্টুরেন্ট ইজ আ মাস্ট ট্রাই। তো আমি এখন তাদের ইন্ডিয়ান ডিশগুলো ট্রাই করব। নান রুটি ফার্স্ট আমি ওদের বিফটা ট্রাই করব। নান রুটিটা কিন্তু অনেক সফট, অনেক সফট। আচ্ছা আমরা দেখি বিফের পিসেসগুলো অনেক স্মল, বাট এর জন্য খেতে আরও সুবিধা হবে। আর স্মল পিসেস হলে একটা সুবিধা কি স্পাইসেসগুলো খুব তাড়াতাড়ি ঢুকে কিন্তু। গরু মাংসটা অতটা ঝাল না, ইটস আ বিট সুইট। মাংসটা খুবই দারুণভাবে রান্না করা, আমার কাছে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা এখন আমরা ডাল দিয়ে ট্রাই করি। ডালটা একটু লবণ বেশি, বাট টেস্টটা অনেক ভালো, টেস্টটা অনেক মজা। নর্মাল বাসায় যেরকম ব্রেকফাস্টে ডাল খাই ওরকম। অ্যান্ড এখন ওদের চিকেন মশালাটা, আর ওদের দেখছো একটা জিনিস খেয়াল করছো, ওদের চিকেনের ডিশগুলো কিন্তু মজা হয়। হ্যাঁ না ওদের মেজরিটি ডিশেসগুলোই মজার। ওদের কিন্তু মেইন কোর্সে তোমার চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, কোরিয়ান আছে, সো তারা কিন্তু ভ্যারাইটি আনার চেষ্টা করেছে তাদের মেইন ডিশগুলোতে। চিকেন মশালাটা ইটস আ কম্বিনেশন অফ মানে সুইট প্লাস স্পাইসি। নান রুটি দিয়ে খাইলে ভাই টু গুড লাগে, নান রুটিটা অনেক মজা। আরেকটা জিনিস আমি দেখেছি সেটা হচ্ছে যে যারা খুব হেলথ কনসিয়াস, যারা বেসিক্যালি ভেজিটেরিয়ান, তাদের জন্য কিন্তু এখানে অনেক রকমের ভেজিটেবল আছে। যদিও আমরা ভেজিটেবলগুলো দেখাচ্ছি না বিকজ আমি পার্সোনালি ভেজিটেবল পছন্দ করি না, কিন্তু ওদের কিন্তু থাই ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, তাদের ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেবল আছে। সো আপনারা যদি ভেজিটেরিয়ান হন, ভেজিটেবল বেসিক্যালি খান, তাহলে কিন্তু ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দিস আউট। এখন আমি একটা ডিফারেন্ট টাইপ অফ কিমবাব ট্রাই করতে চাচ্ছি। আমি প্রথমে যে কিমবাবটা ট্রাই করেছিলাম ওখানে উপরে কিমটা ছিল আর ভিতরে শুধু ডিম ইউজ করেছিল অ্যান্ড ভেজিটেবলস, বাট এখন আমি যে কিমবাবটা ট্রাই করতে যাচ্ছি সেটা হচ্ছে তারা কিমটা ভিতরে ইউজ করেছে এবং ভিতরে একটা স্পেশাল জিনিস ইউজ করেছে, সেটা হচ্ছে ক্র্যাব স্টিক। So I'm very excited to try out this new Korean authentic dish because এর আগে আমি এই কিমবাবটা কখনো ট্রাই করিনি। So আমি একটু সয়া সস অ্যান্ড একটু ওয়াসাবি নিচ্ছি। কম নাও, তোমার নাকে লেগে যায়। হ্যাঁ আমি না চপস্টিক দিয়ে খাইতে পারছি, তুমি তো হাত দিয়ে খাও দেখি। Yet better. The riceর কোয়ালিটিটা ইজ ভেরি গুড। এটা কিন্তু সয়া সস দিয়ে, এটা কিন্তু সয়া সস দিয়ে ট্রাই করতে হবে। সয়া সস দিয়ে যদি তুমি ট্রাই না করো তাহলে কিন্তু খুব একটা মানে টেস্টটা বুঝবা না। দেখো তো রাইসের উপর সেম সেট দিল। ওভারঅল ইটস গুড, নাইস, ইটস গুড। এখন আমি তাদের অথেন্টিক কোরিয়ান মেইন ডিশেসগুলো ট্রাই করব। প্রথমে আমি চিকেন দিয়ে স্টার্ট করছি। এটা হচ্ছে বেসিক্যালি চিকেনে তারা ডিফারেন্ট টাইপস অফ কোরিয়ান হার্বস অ্যান্ড স্পাইসেস ইউজ করেছে। ইটস কাইন্ড অফ গ্রেভি অ্যাজ ইউ ক্যান সি, আর সাথে ভেজিটেবল ইউজ করেছে যেমন ক্যারট অ্যান্ড পটেটো। সো আমি চিকেনটা একটু ট্রাই করে দেখি। অনেক সফট, এই জন্য খুব ইজিলি কাটতে পেরেছি চিকেনটা। একটা ডিফারেন্ট টেস্ট, মানে ইউজুয়ালি আমাদের বাঙালি খাবারে আমরা এই টেস্টটা পাই না, বাট টেস্টটা খুব অ্যাভারেজ, মানে খুব একটা মানে কোনো ফ্লেভার আসছে না মুখে। নেক্সট আমি তাদের স্কুইড ট্রাই করব। স্কুইডটাও কিন্তু ডিফারেন্ট টাইপস অফ হার্বস দিয়ে তারা করেছে, কোরিয়ান হার্বস অ্যান্ড গ্রেভিও আছে অনেক। স্কুইডসটা ভালো হয়েছে, আমি স্কুইডস অনেক পছন্দ করি, সো স্কুইডসটা ভালো হয়েছে। সাথে আমি একটু চাইনিজ একটা আইটেম নিয়েছি, তাদের ফ্রাইড রাইস নিয়েছি। আমি একটু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি কেমন। এটা হচ্ছে বেসিক ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা কিন্তু দারুণ, খুবই ভালো হয়েছে।
আমি এখন আরেকটা কোরিয়ান অথেন্টিক মেইন ডিশ ট্রাই করতে যাচ্ছি, যেটা হচ্ছে বেসিক্যালি বিফের। ওকে, এটাতে কোরিয়ানরা এটাকে বলা হচ্ছে খালবিচিং, ভেরি কমপ্লিকেটেড নেম, আমি চেষ্টা করেছি বলার। সো আমি এখন তাদের খালবিচিংটা ট্রাই করবো উইথ দেয়ার চপস্টিক। ভেরি ভেরি গুড, মানে totally একটা different type of beef আমি ট্রাই করলাম লাইফে ফর দ্য ফার্স্ট টাইম। ইটস অ্যাকচুয়ালি ভেরি গুড। বিফটা খুবই সফট, একটা সুইট টেস্ট আছে, অ্যান্ড গ্রেভিটাও অনেকটা স্যুপ টাইপের। সো ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি গুড। আই লাভ দিস ডিশ। মানে সো ফার আমি যতগুলো কোরিয়ান অথেন্টিক ডিশ ট্রাই করলাম, অ্যাপার্ট ফ্রম কিম্বাপ অ্যান্ড দ্য সুশি, দিস ইজ দ্য বেস্ট। আচ্ছা, তো এখন আমরা আরেকটা টাইপ সুশি টেস্ট করব। সুশিটার উপরে যে ফ্যান্সি লম্বা জিনিসটা, ইটস ক্র্যাব স্টিক, অ্যান্ড এটা ওরা কিম দিয়ে রোল করা, আর নিচে দেয়ার্স এ রাইস। সো আই উইল ডিপ ইট ইন দ্য সোয়া সস। আমি ওয়াসাবিটা একটু অ্যাভয়েড করি। This sushi is really good, স্পেশালি ক্র্যাব স্টিকটা থাকাতে মানে অন্যরকম লাগতেছে খেয়ে। এটা একটু মানে মিটি, দ্য ক্র্যাব স্টিক, সো মজা, অনেক মজা লাগছে আমার কাছে। এখন আমি তাদের স্পাইসি ক্র্যাব মশালাটা ট্রাই করব। এখানে তারা ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেবলসও ইউজ করেছে, যেমন টমেটো অ্যান্ড ক্যাপসিকাম। সো দেখা যাচ্ছে যে লটস অফ স্পাইস ইউজ করা হয়েছে ক্র্যাবের উপরে। সো আই এম গোইং টু ট্রাই ইট আউট নাও। ক্র্যাবটা কিন্তু খুব ভালো হয়েছে, কারণ তারা অনেক মশলা ইউজ করেছে, এই জন্য ক্র্যাবটা দেখা যাচ্ছে যে খাওয়ার সাথে সাথে না মুখটা মনে হচ্ছে যে ফিল্ড আপ উইথ লটস অফ ফ্লেভার্স। কিন্তু আই রিয়েলি লাইকড দেয়ার ক্র্যাব only because তারা ডিফারেন্ট টাইপস অফ স্পাইসেস ইউজ করেছে, দ্যাটস ওয়াই। So এখন আমাদের ফেভারিট পার্ট অফ দ্য এন্টায়ার কোর্স, দ্যাট ইজ ডেজার্টস। সো ওরা এখানে বেসিক্যালি লোকাল ডেজার্ট সার্ভ করছে, লাইক মিষ্টি, ফিরনি, পুডিং, জর্দা এবং মিষ্টি দই। সো আমি প্রথমে মিষ্টি আর দইটা ট্রাই করব। ইউজুয়ালি মিষ্টি আর দইটা একসাথে ট্রাই করলে ইটস আ ভেরি গুড কম্বিনেশন। সো আমি দুটো একসাথে ট্রাই করব। এখন মিষ্টি আর দইটা ট্রাই করে দেখব। মিষ্টি অ্যান্ড দইয়ের কম্বিনেশন ইজ অলওয়েজ ভেরি গুড। সো ডেফিনেটলি আই লাভড দিস কম্বিনেশন। আচ্ছা, সো আমি এখন ওদের জর্দাটা একটু ট্রাই করি। জর্দাটা একটু শক্ত, দেখি। জর্দাটা অনেক সুইট, কিন্তু আমার না ওই যে বিয়ের বাড়িতে যে ছোট ছোট মিষ্টি থাকে ওগুলা জর্দা অনেক ভালো লাগে। বাট এমনি দ্য টেস্ট অফ দ্য জর্দা ইজ গুড, বাট একটু শক্ত আর কি। লেটস সি, দেখুন পুডিংটা দেখতে কিন্তু ইটস রিয়েলি নাইস। উপরে জিগলি জিগলি, হ্যাঁ, উপরে ক্যারামেল পার্টটা দেখা যাচ্ছে। পুডিংটা অনেক সুন্দর মতো ক্যারামেলাইজড করা, ইউ গেট আ ক্যারামেল ফ্লেভার। পুডিংটা মিষ্টি, ভালোই লাগলো খেয়ে, কিন্তু খুব একটা মিষ্টি না কিন্তু, রাইট? হ্যাঁ, আমার খুব একটা মিষ্টি মানে এভারেজ মিষ্টি, মজা আছে। ক্যারামেল ফ্লেভারটা এত স্ট্রং, ইট মেক্স আপ ফর এভরিথিং এলস। আচ্ছা, দেখি ফিরনিটা খেয়ে দেখি। ফিরনিটা আমার কাছে ওরকম মানে ওয়াও কিছু লাগে নাই, ভেরি বেসিক অ্যান্ড এভারেজ। ইয়া, ভেরি বেসিক ফিরনি। সো ডেজার্ট এতটুকুই ছিল। তো আমরা আজকে এখানে এসে তাদের বুফে খেলাম, অ্যান্ড আমার মনে হয় ইট ওয়াজ প্রিটি গুড, তাই না? হ্যাঁ, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আপনি মাত্র 690 টাকা পে করছেন, কিন্তু এই টাকা অনুযায়ী কিন্তু তারা আপনাকে ভ্যারাইটি অফ আইটেমস দিচ্ছে, প্লাস
তারা আপনাদেরকে অথেন্টিক কোরিয়ান কুজিন দিচ্ছে। ডিফারেন্ট টাইপস অফ সুশিস, ডিফারেন্ট টাইপস অফ কিমবাব, তারপর ডিফারেন্ট টাইপস অফ আরও অন্যরকম Soup. মজাদার, হ্যাঁ, স্যুপ, আরও অন্যরকম মজাদার কোরিয়ান ডিশ কিন্তু তারা আপনাদেরকে অফার করছে। সো যে বাজেটের মধ্যে কিন্তু আসলে এরকম বুফে পাওয়াটা ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ডিফিকাল্ট। সো মিরপুরের মতো জায়গায় আমার কাছে মনে হয় যে এরকম টাইপ অফ বুফে কিন্তু গুড ডিল, ভেরি গুড, সচরাচর এরকম অথেন্টিক কোরিয়ান খাবার পাওয়া যায় না। That's all for today. Thank you so much for watching our videos, and please do not forget to share our videos, like and subscribe to our channel Zoltan PD. Thank you so much for watching this video. See you again in another new restaurant. Bye bye.